রাইস্টার আর তার বাবা মা একসাথে খাটে ঘুমাইতেছিল। তারপরে রাইস্টার ঘুম থেকে উঠে নিচে নেমে গেল, উঠে তার বাবাকে ডাকছে, আব্বু ওঠো ওঠো, তোমার কাজে যাওয়া লাগবে। তার আব্বু তারপরে উঠে পড়লো, আব্বু তোমার তো এখন অফিসে যাওয়া লাগবে। তারপরে রাইস্টার আর তার বাবা একসাথে গোসল করতে চলে গেল। দুইজন একসাথে গোসল করতে ঢুকে গেল এবং একসাথে গোসল করলো। তারপরে রাইস্টার আর তার ছেলে একসাথে জলদি করে জামা কাপড় বদলাতে চলে গেল এবং জামা কাপড় বদলে নিল। আর আম্মু এখন রান্না করছে। রান্না করা শেষে রাইস্টার এবং তার আব্বুকে খেতে দিল এবং তারা খুব মজা করে খাচ্ছিল। তারপর রাইস্টারের আম্মু বলতেছিল যে তোমাদের জন্য আমি অনেক সুন্দর করে রান্না করেছি পিৎজা, তোমরা খাও। তারা মজা করে খেয়ে তার স্ত্রীকে বিদায় দিল এবং রাইস্টারের বাবা গাড়ি করে তার অফিসে চলে গেল এবং রাইস্টার রাস্তা দিয়ে যাচ্ছিল, হাঁটতে হাঁটতে একটা সুন্দর রাস্তা দিয়ে তার স্কুলের পথে যাচ্ছিল এবং কিছু দূর যাওয়ার পর তার ব্যাগ থেকে তার টিফিন ব্যাগটা পড়ে গেল এবং তার মনে হলো কি যেন তার ব্যাগ থেকে পড়ে গেছে। তারপরে রাইস্টার পিছনে তাকিয়ে দেখে যে একজন ভিখারি তার ব্যাগ থেকে যে টিফিন কারিটি পড়ে গেছে সেইটা নিয়ে কবরস্থানের দিকে দৌড়াইতেছিল। তারপরে রাইস্টার গেল এবং দেখলো যে কবরস্থানের পাশে একটি ভাঙা ঘর, সেখানে সেই ভিখারিটি বসে বসে তার পিৎজা এবং বার্গার খেতেছিল। সেটি দেখে রাইস্টারের মনে অনেক দুঃখ হলো এবং সে তার বাড়ির দিকে চলে গেল এবং বাড়িতে যেয়ে সে আবার ভিখারিটির জন্য একটি বার্গার নিতে চাইলো এবং দেখলো যে সেটি রয়েছে এবং তার মা রান্না করা করছিল এবং সে বার্গারটি নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। তারপর সেই বার্গারটি নিয়ে সে ভিখারির কাছে গেল, দেখলো যে ভিখারিটি ঘুমিয়ে রয়েছে এবং ভিখারিটি রাইস্টারকে দেখে তার কাছে কেঁদে পড়লো যে আমার অনেক খিদা লেগেছিল বলে আমি তোমার সেই বার্গারটি নিয়ে দৌড়িয়ে চলে এসেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। রাইস্টার তাকে বলল ব্যাপার না। তারপর রাইস্টার তার বাসা থেকে আনা বার্গারটি সেই ভিখারিটিকে দিয়ে দিল। কিন্তু তার আগে বন্ধুরা, পাবজি লাভাররা আমাকে চ্যালেঞ্জ দিয়েছে যে পাবজির চেয়ে ফ্রি ফায়ারের জনপ্রিয়তা কম। তোমরা যদি ফ্রি ফায়ার লাভার হও তাহলে আমার এই চ্যানেলে একটা লাইক দিয়ে যাবা এবং তোমরা যদি রাইস্টার লাভার হও তাহলে কমেন্টে একটি লাল হার্ট দিবা। আর তোমরা যদি পাবজি লাভার হও তাহলে একটি কিউট ইমোজি দিয়ে যাবা। যখনই ভিখারিটা খাওয়া শুরু করবে তখনই আকাশে বৃষ্টি শুরু হয় এবং রাইস্টার ভিখারিটিকে বলতে থাকে যে তুমি চলো আমার বাসায়, তুমি তো এখানে থাকলে ভিজে যাবা। তারপরে রাইস্টার তাকে নিয়ে তার অন্য একটি ঘরে নিয়ে যায় এবং তাকে বলে তুমি এখানে থাকো, আমি এখনই আসছি। বলে রাইস্টার সেই ভিখারিটির জন্য তার ঘর থেকে একটি গামছা আনতে চলে গেল এবং ভিখারিটি সেই সময় তার ঘরেই ছিল। ভিখারিটি পাশের ঘর থেকে একটি আওয়াজ পেল এবং তার মার ঘরে চলে গেল, গিয়ে দেখতে পেল তার মা শুয়ে রয়েছে এবং তার মনে কুবুদ্ধি চলে আসলো এবং রাইস্টার মার সাথে খারাপ কাজ করা শুরু করলো। নিচ থেকে রাইস্টার টের পেল যে উপরে যেন কিসের আওয়াজ পাচ্ছে। তারপরে রাইস্টার উপরে যাওয়া শুরু করলো এবং দেখলো যে ভিখারিটি উপর থেকে নেমে দৌড়ে পালাইতেছিল। দেখে রাইস্টারের মনে অনেক সন্দেহ হলো এবং রাইস্টার উপরে যেয়ে দেখলো যে তার মার সাথে খারাপ কাজ করে পালিয়ে গেছে সেই শয়তান ভিখারিটি।